أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর, যত ইচ্ছে পান করিবে করবে না কহর। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর, যত ইচ্ছে পান করিবে করবে না কহর। তারি সাথে খাদেম পাবে, তার সাথে খাদেম পাবে লাখো হুর গেলমান। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। সেথায় মনের যত আহেশ তোমার পুরা হয়ে যাবে, ইচ্ছে হয় যা মনের মাঝে সেটাই পাবে। সেথায় মনের যত আহেশ তোমার পুরা হয়ে যাবে, ইচ্ছে হয় যা মনের মাঝে সেটাই পাবে। জান্নাতে দেখাবেন দিদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. اللہم সকলে মহব্বতের সঙ্গে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ दिन कब आए मदीना में जाए हम, खाके दरे रसूल को सुरमा बनाए हम. अल्लाहुम्मा
أنا عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيطلع عليكم رجل من أهل الجنة ما هو إلا ما رأيتني غير أني لا أجد لأحد غشا ولا أحسد على خير أعطاه الله إياه. وقال النبي صلى الله عليه وسلم نصف النهار أشأس أبغر بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا قال دم حسين وأصحابي. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهم معهم سينة كالبقر يضربون بها الناس والنساء كاسية آرية مؤملات مائلات رؤوساء الناس رؤوساهن كذلك كاسمنات البكت لا يدخلون الجنة ولا يجدون ريحها والنار ريحها توجدونكم من متين بكذا وكذا رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون النار مؤمما ولا تجارنا. وقال الله تعالى ولا معزدون عليهم من حرج صدق الله العظيم. معزز محترم সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজুহে মুশরিয়াত সালাত খামসা व तादात रकात आम नमाज फजर को अव्वलन हजरत आदम अलैहिस्सलाम ने पढ़ा था। जिस वक्त उनको बेहिश्ते से दुनिया की तरफ फेंदे गए और उसके दुनिया और सारे दुनिया उन पर तरीक हो गई और ने भी ढफले। हालांकि ऐसे खौफनाक और हैबातनाक मामला कभी नहीं हुआ था। आज सबाब शिद्दत खौफ से चीन और बेकरार होकर जब तुलू फजर हुआ तो अपनी दूगना नमाज अदा करते हैं। रकात उला रात की तरीके से रिहाई पाने की वजह से और सनिया रकात को शुक्राने लिल्लाहि ताला कुल नहबितू मिनहा जमिया फइम्मा यअतियन्नकुम मिन्नी हुदन फमन तबिया हुदाया फला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल अज़ीम। मुअज़्ज़ज़ मोहतरम कुराনের তাফসীরের ব্যাপারে তারা যারা তাফসীর করবেন তাদের 15টাই ইলম ছাড়া কোরআনের তাফসীর করতে পারে না। ইলম লুগাত, ইলম নাহু, ইলম সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, उल फ़क़ा, अल इल्मुल मवाहिब, नासिख व मनसूख, शान नुज़ूल, अज़्ज़िकिर वल किताब वल फुरक़ान। এই 15টা বিষয় ছাড়া কোরআনের তাফসীর যদি কেউ করে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ মন গড়া তাফসীর করে তার বাসস্থান হলো জাহান্নাম। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে মাবুদ যেন কিছু কথা বলার তৌফিক দান করেন। সবচাইতে অধম আমি, নিজেকে দুনিয়ার সবচাইতে ছোট যে মনে করে আল্লাহর কাছে সেই কেবল মাহবুব হতে পারে। আর যিনিকে আত্ম অহংকার যিনি করেন তিনি আল্লাহর দরবারে কোনোদিন সে মাহবুব হইতে পারে না।
আমি যে হাদিস খানা পড়েছি বুখারী শরীফের হাদিস, সাইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এইমাত্র সাহাবীরা বয়ান করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা জানতে চাই যে দুনিয়ার থেকে যারা সুখবর পেয়েছেন জান্নাতের তারা কারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে তাদের নাম, জান্নাতি বান্দাদের নাম ঘোষণা করলেন। যেরকম আল্লাহু আকবার। হযরত আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবার ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাইদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে জুবার ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম ফিল জান্নাহ। কয়জন হলো? এটা যেরকম কয়জন? 10 জন হলো। এই 10 জনের নাম ঘোষণা করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় আছেন। দেখে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের কাছে জান্নাতের সুখবর নিয়ে এসেছেন। আর যারা যারা অর্থাৎ নামাজকে কয়েকত পড়ব এই বিধান ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলেন। সেই ওহীর কথাগুলো আপনাদের সামনে আমি হাদিসের থেকে উর্দু তরজমা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইশারা করে যে যার মধ্যে দুটি আমল থাকবে সেই বিনি হিসাবে বেহেশতে যাবে। সাহাবারা বললেন মা হুয়া, সেই দুটি কি? হুজুর বলেন লা আজিদু গাশশাও ওয়ালা আহসুদু, যার মধ্যে হিংসা এবং ধোঁকা এই দুটি জিনিস থাকবে না সেই লোকই কেবল বেহেশতে যেতে পারবে। তাছাড়া যত বড় আলেম হোক, যত বড় আমল হোক, যত বড় আবেদ হোক, যত বড় যাই হোক না কেন বেহেশতে যেতে পারবে না যদি ওই নামাজের মধ্যে দুটি জিনিস থাকে, যে ধোঁকাও নাই হিংসাও নাই, বেহেশতে চলে যেতে পারবে। হজ করছে, আলেম হইছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু ভিতরে হিংসা আছে, ধোঁকা আছে, বেহেশতে যেতে পারবে না। কথা বলেন কা? বেহেশতে যেতে ধোঁকা আর হিংসা এই দুইটা পরিহার যে না করবে তার কোনো বেহেশতে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। বুখারীর অপর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهم معهم سينة كالبقر। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় তোমরা দেখবে ধনী লোকদেরকে দেখবে, নেতাদেরকে দেখবে, তারা মানুষকে গরুর লেজের মতন টানিয়ে টানিয়ে নিজের দলে আনবে। আর এই লোকরা ক্ষমতা থাকবে আর তারা ধনী হবে, মানুষের সম্পদকে লুটিয়া, যেমন গরুর লেজকে ধরে টানিয়ে নিয়ে আসলে গরুর কোনো গর্ত থাকে না, যেদিক লেজ চালায় সেই দিক চলে। মানুষ গরিব মানুষদের এরকম চালাবে। আর 2 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর আমি এই দুইটি দলকে আমার জামানায় এবং কোন নবীর জামানায় দেখি নেই, তোমরা তাদেরকে দেখতে পারবে। সিফানে আহলিন নার লাম আরাহুম মাআহুম সাইনাতু কাল বাকরে, বাকার মানে গাভী, আর ইয়াদরিবুনা বিহান নাস, আর তখন তোমরা দেখবে মানুষকে তারা কষ্ট দিবে বিভিন্ন দ্বারে এবং তাদেরকে খুব পিটাবে। আর নারীদের মধ্যে নিসাও কাসিয়াতু আরিয়াতু মুআমিলাত, আর নারীদেরকে তোমরা পাতলা কাপড় পরতে দেখবে। আর নারীরা তখন চাকরির মধ্যে লেগে যাবে। মাস্তাতারু দুহরাতুন, তাদের স্বামীরা সুখী পাবে না। যারা চাকরি করে এই সকল মেয়েদের স্বামীরা সুখ বলতে কিছু পাবে না। আর তাদের মাথার চুট, নারীদের মাথার চুটগুলো উটির মতন উঠইতে থাকবে। কাফরাতাকাল খেদার, আর তাদের শরীরই পাতলা কাপড় পরবে। হুজুর বলছেন তারা বেহেশতে যেতে পারবে না। ওয়াকাজা ওয়াকাজা, বেহেশত দূরের কথা, বেহেশতের সুঘ্রাণও পাবে না। যেরকম নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, জলদে সানি
বুখারী শরীফের জলদে সানি বাবু কিতাবুল মুহারিবিন 780 পৃষ্ঠা 3 লাইন পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস। আর যে হাদিসটা আগে তেলাওয়াত করেছি এই হাদিসটার ব্যাখ্যা এবং কোরআনের তাফসীর শুরু হবে। একটু রাত হবে, আকাশ গতকাল খুব গন্ডগোল করছে, আজ এখনো পর্যন্ত ভালো আছে। আপনারা আল্লাহর উপরে খুশি না বেজার? যারা খুশি তারা হ্যাঁ বলুন, দুই হাত উঠান তারা হ্যাঁ বলুন। যারা মুসলমান তারা হ্যাঁ বলুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ কখন হলো? হুজুয়ে মুশরঈয়াত সালাতে খামসা ওয়া তাদাতে রাকাতে আ, নামাজ কখন হলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেহেশতের থেকে নিক্ষেপ করলো আল্লাহ পাক, আমাকে প্রথম অবস্থায় আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি তাবলীগ জামাতের যিনি মুরব্বী ছিলেন মরহুম আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের আমির ছিলেন, ওনার সঙ্গে, উনি আমার মেজো খালু, ওনার সঙ্গে আমি শ্রীলঙ্কা যাই। তখন পাকিস্তানের সময়, পাকিস্তান পিরিয়ডের সময় 1966-এ আমি ল অ্যান্ড জাস্টিসে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। তো পরীক্ষা দিয়ে এক চিল্লায় রওনা হলাম। কে কোনটা পছন্দ করে না করেন ওই ডর আর ওই ভেদ বিবেচনা আমার কাছে নাই, আর আমি কিছু মনেও করি না। কেউ ভালো মনে করলে করলো, না করলে না করলো, দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। আমি তখন জাহাজে 122 টাকা তখন টিকিট, স্টুডেন্ট হাফ টিকিট। তখন গেলাম, ইউনিভার্সিটি পড়া মানুষ, ইংরেজি জানি মোটামুটি কচি কাঁচা, আদু আদু বোর ইউনিভার্সিটি পড়া মানুষ, আর আমরা ইংলিশ মিডিয়ামের ছাত্র। তো গেলাম, ওখানে যে দেখলাম জুস পাহাড়, শ্রীলঙ্কা কুমারতঙ্গ বর্তমান দেশ, কুমারতঙ্গ জুস পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, যেরকম আল্লাহু আকবার। ওখানে যে 2 রাকাত নামাজ পড়লাম, একটা মসজিদ হয়েছে। এই জায়গা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিক্ষেপ করেছিলেন। কুল্লা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ তাআলা বেহেশতের থেকে নিক্ষেপ করে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করলেন যে আমার পক্ষ থেকে যদি কোনো বিধান তোমার কাছে যায় আর সে বিধান যদি গ্রহণ করো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ থাকবে না। এই বাণী দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার ভিতরে হাফেজ সাহেব এখানে আছেন। মা কানা আলান নবী من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। কোরআন শরীফ পড়ার শেষে আল্লাহু আকবার বলতে হয়। আপনারা তো কেউ পড়লে না, আমি ঘামিয়ে গেলাম, আর আপনারা আমার সঙ্গে কেউ একটু সহযোগিতা করলে না। কোরআন সহি করে পড়ার পরে আল্লাহু আকবার পড়ে। এটা সৌদি আরব বিভিন্ন জায়গায় যারা আছে সেখানে, আমার দেশের দামাল ছেলে, বাংলাদেশের থেকে 3টে ছেলে পরপর সারা পৃথিবীর মধ্যে ইলমে কেরাতে ফার্স্ট হয়েছে। যেরকম কি হয়েছে, 56 লক্ষ টাকা, 46,000 টাকা, 67,000 টাকা এক একটা পুরস্কার পেয়েছে। যেরকম আল্লাহু আকবার। কয়েকদিন আগে একটা মহিলা ফার্স্ট হয়েছে, সে পাইছে 26 লক্ষ টাকা এবং 1150 ভরি সোনার ভরি। কোরআনের দাম আছে না? এটা হাত যেরকম দাম আছে না? নারায়ে তাকবীর। এখানে আমার স্নেহের আমার বাবাজিরা কোরআনের ঘর প্রতিষ্ঠিত করছেন, এই জন্য আমি তাদেরকে অভিনন্দন দিচ্ছি।
আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাক এখানে যেন একটা নবীজির এবং আল্লাহ পাক কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মারকাজ হয়, যেরকম আমি এতে আপনারা খুশি না? আল্লাহর কালাম আর রাসূলের হাদিসের মারকাজ হবে, এর চাইতে বড় নিয়ামত তো আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, এরপরে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। وكفى بالله حسيبا। আপনাদের এদেশে ইলমে কিরাতের একটা মারকাজ করা দরকার। হাফেজ হোক, মাওলানা হোক, কিন্তু কোরআন শরীফ সহি করে পড়া মানুষ অভাব আছে। কোরআন শরীফ পড়া এতটা সহজ মনে করো না। হাফেজ হওয়া যায়, কামেল পাস করা যায়, দাখিল আলেম ফাজেল গাইড পড়িয়ে চুরি করে এগুলো ডিগ্রি নেওয়া যায়, কিন্তু কোরআন শরীফ পড়নে মানে ট্যালেন্ট আছে। গোটা বগুড়া গতকাল পরশুদিন বাইতুল মোকাররমের এখন ভারপ্রাপ্ত ইমাম আসছেন, 750 ইমামদের কাছ থেকে কোরআন শরীফ পড়ছে, একজনেরও সূরা ফাতিহা পড়া হয়নি। উনি লিখে থুয়ে গেছে, ডিসি কে বলছে তুমি এইগুলো দাওয়াত দিয়েছো কেন আমাকে? একটাও তো সূরা ফাতিহা পড়তে পারে না। দেখছেন? আর আমরা তো, ওরাই যদি না ভর্তি পারে তা আমরা তো শেষ। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসছে কোরআন এবং হাদিস থেকে আজকে বয়ান করা হবে, এটা হলো আমার সাবজেক্ট। আপনারা এতে খুশি না বেজার? যারা খুশি তারা হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাতের থেকে ওখান থেকে নিক্ষেপ করে দিলেন, আর বলে দিলেন আদম আলাইহিস সালাম কে দিলেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালাম কে দিলেন কোথায়? জিদ্দায়। যেরকম কোথায়? জিদ্দায় এয়ারপোর্টে। দীর্ঘদিন আল্লাহ পাক একবার দুইবার নয় 16 বার আল্লাহ পাক হজে বাইতুল্লাহ করাইছেন। যেরকম আমিন। আল্লাহর কাছে শুকর। আবার এই রমজানে আল্লাহর রহমতে আবার থাকবো। একটা মাস 20 দিন মক্কা শরীফে আর 10 দিন আমার রাসূলের কোলে থাকতে চাই। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে টাকা চাই না, টাকা আমার প্রচুর আছে বাপ, খালি আপনাদের জন্য একটু দোয়া চাই। কি চাই? যেরকম কি চাই? দোয়া করলে কি হয়? একটা হাদিস শুনেন, এরপরে আমি তাফসীর শুরু করব। আজ একটু সময় বেশি নেব, আমি অনেক দিন আসতে পারি না, একটা জলসা হয়নি কোনো কারণে, সেই জন্য সেই জলসা আর এই জলসা দুটি ওয়াজ এক জায়গায় জমা করে যে ওয়াজটা সেটা এখানে আজ চালু হবে বলে আমি প্রথমে ঘোষণা করলাম। যেরকম আমিন, যেরকম আমিন। এখানে কোনো দ্বন্দ্ব, এখানে কোনো মসলার ইখতিলাফ, এখানে আমরা সকলে ভাই ভাই। এখানে পীর মাশায়েখ, এখানে হানাফি, এখানে আহলে হাদিস, এখানে তাবলীগ, এখানে পীরপন্থী, এখানে ইসলামী আন্দোলনপন্থী, সকলকে মিলে নিয়ে আমরা যাতে এক হতে পারি, যাতে সকল মিলে যদি আমরা এক হই তাহলে আমাদের শক্তিটা বেশি হবে, আর যাতে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে আমাদের অ্যাডভান্স হতে হবে। নারায়ে তাকবীর। জোরে বলতে পারেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। যারা হাত উঠাবে না রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আপনাদের দিলটা খুশি লাগছে না? আমরা সকলে এক, সকল মুমিন মিলে একটা দেহ। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার যত মুসলমান আছে সব মিলে একটা দেহ। যদি একটা গায়ে মুসলমানের কত আঙ্গুল যদি ঘাই লাগে, চোখে যদি ঘাই লাগে, তো এর ব্যথা গোটা শরীরে অনুভব করে। পৃথিবীর কোন মুসলমানের কোনো অসুবিধা হলে আর একজন মুসলমান যদি তার সেই অসুবিধায় সে অসুবিধা ভোগ না করে, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান না। এই জন্য আমরা সকলে ভাই 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 আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, পীরপন্থী, তাবলীগপন্থী, জামাত ইসলামপন্থী, সকল পন্থী আমরা এক মার পেটের ভাই, এক রক্তে গাথা। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পীর করে ডাকবেন না, ওই আহলে হাদিস করে ডাকবেন না, ওই হানাফির গোষ্ঠীর ডাকবেন না, সেদিনকে ডাকবে যে আল্লাহর বান্দা হইছো কিনা। এই পরিপ্রেক্ষিতে আজ ৫ ওয়াক্ত নামাজ সরবজানি কোথা নিয়ে আইছে সেই চ্যাপ্টার বলির উপর একটা বিষয়ের উপর আজ এবং ওর সাথে যত হাদিস কোরআন আসবে এর সাথে আমি আচ্ছাদরে টানে চেষ্টা করব। মাঝে মাঝে আপনারা আমার জন্য দোয়া করবেন যে পিসা হুজুরির অন্তরে আল্লাহ এগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমিন। আর আমি 14 তারিখে ইন্ডিয়া যাব, দিল্লিতে আজমির শরীফে যাব, সিরহেন শরীফে যাব, ব্যাক করব, মক্কায় ঢুকে যাব। মুসাফির আপনাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ পাক যে হাদিসটি আমি বলছিলাম, তুজানু আমালুল আবদে ইয়াউমাল কিয়ামা ফাতানকুসুহু হাসানাতু ওয়াহিদা। যারা বুখারী শরীফ পড়েছেন, যারা মুহাদ্দিসিন کرام, যারা উলামা হযরত আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে একটা আমল কম পড়ার কারণে মানুষ পেরেশানি হয়ে যাবে। তুজানু আমালুল আবদি ইয়াউমাল কিয়ামা ফাতানকুসুহু হাসানাতুন ওয়াহিদা হাত্তা ইয়াসকুলা মিজানু হাসানাতিহি ফায়াকুলুল্লাহু তাআলা উনজুর ফিদ দুনিয়া উনজুর ফিল মাহশার লাআল্লাকা তাজিদু মাইয়ুতিকা হাসানা। যেরকম সুবহানাল্লাহ। একটা আমল কম পড়ে যখন যাবে তখন মানুষ পেরেশানি করে ঘুরতে থাকবে। তুজানু আমালাল আবদে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা আমল যখন কম পড়ে যাবে মানুষ পেরেশানি হতে থাকবে। আল্লাহ তখন বলবে উনজুর ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তখন বলতে থাকবে, মুজারিদ সেগা ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তখন বলতে থাকবে। উলামা যারা আসল নোট করো, আমি ওই কিচ্চাকা মৌলবী না, কোরআন হাদিস গ্রামার, এর গ্রামার কোন সেগা, তালিল কোন বাব, কোন অধ্যায়, কোন জায়গা, কোন শব্দ, জেরের মানে, জবর মানে, ফেলের মানে, ফাইলের মানে, মফুলির মানে, মফুলি মুস্তাক, মাফুলবি, মুসাফ, মুসাফের, মুস্তাদ, গারে মুস্তাদ, জবর বেজর, যেটু লাগবে গোষ্ঠী শুদ্ধ দেবো। এরপরও যদি না বোঝো তাহলে বুঝবা তোমার কপাল পুড়ি গেছে। তুজানু আমালাল আবদে ইয়াউমাল কিয়ামা ফাতানকুসুহু হাসানা। একটা নেকি যখন কম পড়ে যাবে তখন মানুষ হা হা করতে থাকবে। আল্লাহ বলবেন তুমি আফসোস করছো কেন, তুমি আফসোস করতেছো কেন? ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তখন বলতে থাকবে উনজুর ফিদ দুনিয়া, দুনিয়া তুমি নজর করো, হাসরে নজর করো, কেউ তোমাকে কোনো নেকি দেয় নাকি? মাল মাইয়িতু ফিল কবরে, এই হাদিসটা মিশকাত শরীফে 206 পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত। মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকাল মুতাগাব্বিজ ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা। আল্লাহর হাবিব বলেন মৃত ব্যক্তি তো ঘুমন্ত ডুবন্ত ব্যক্তির মতন অসহায় হয়ে পড়ে। একটা মানুষ যখন পানিতে পড়ে মারা যায় যেমন অসহায় হয়ে পড়ে, ঠিক কবরে যারা শুয়ে আছে তারা এরকম ডুবন্ত ব্যক্তির মতন। মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিক ওয়াল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু, তারা অপেক্ষা করতে থাকে। মুজারিদ সেগা ইয়ান্তাজিরু দাওয়াতান। উলামা হযরত, আমি তরজমার সময় যদি ভুল হয় আপনারা আমাকে বলে দিবেন, কিন্তু না জানি যদি কোনো হাত দেন আমি কিন্তু ছেড়ে দেব না। লেখাপড়া জানি না, কম জানি, কিন্তু ভুল পড়লে আমি বুঝে দিব। ইয়ান্তাজিরু দাওয়াতান, ইয়ান্তাজিরু মুজারিদ সেগা
তারা অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে থাকিবে। ইয়ান্তাসিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন, প্রথম তার পিতার প্রতি। মানুষ যখন মারা যায় তখন তার আব্বার প্রতি অপেক্ষা করে। 2 নম্বর আও উম্মিন, তার মা। 3 নম্বর আও আখিন, 4th নম্বর আও সাদিকিন, তার বন্ধু বান্ধব কিছু নেকি পাঠায় কি নেকি, এই জন্য সে ইন্তজার করতে থাকে। যদি দেয় ফাইদা কানা আহাব্বা ইলাইয়া, এরপরে রাওয়ায়াত, যদি তার আত্মীয় স্বজন দিল, মা বাপ দিল, আত্মীয় স্বজন কিছু নেকি দিল, তখন সে কিরম খুশি হয়। ফাইদা কানা আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা, হুজুর বলছেন মৃত্যু ব্যক্তির থেকে যদি কিছু মৃত্যু ব্যক্তির জন্য, মনে করেন আপনার ছেলে মরে গেছে, আপনার বাবা, ওই ছেলের বাবা কিছু নেকি দিল, তার মা দিল, তার ভাই দিল, তার বন্ধু বান্ধব দিল, তখন সে খুশি হয়ে বলে ফাইদা কানা আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ যদি আমাকে আল্লাহর রাস্তায় যদি দান করতো তার চাইতে বেশি খুশি হয়ে গেছি। যখন তারা দোয়া করে, আপনার সন্তান মারা গেল, জীবনে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন না, আপনি অযোগ্য পিতা। আপনি তার মা সন্তান ভূমিষ্ঠ করেছেন, পেটের মধ্যে রেখে ছেলে মেয়েদের জন্য দোয়া করতে পারলেন না, আপনি অযোগ্য মা। আপনি ভাইয়ের জন্য দোয়া করতে পারলেন না, আপনি অযোগ্য ভাই। আপনি আপনার বন্ধু বান্ধবের জন্য দোয়া করলেন না, আপনি অযোগ্য বন্ধু বান্ধব। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দোয়া ওই দিন কাজে লাগবে। উনজুর ইলাদ দুনিয়া فلعلك تجد من يؤتيك حسنة على إمراته وفي رواية كما زبرنا عليهم ثم قششنا لكم من أمرانكم من خرق الغزالها وفي رواية كما زاد الدم كأشد الله وما سوب لها وما مسوبة ثم ينتظر دعوة تلحقه من آب أو أم أو آخ أو صديق فإذا لحقته كان أحب إلي من الدنيا وما فيها وإن الله تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض الأمثال وإن الجبال هدية مناله حتى ممسلونكم حتى يمسعوا الله হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়ার কারণে অনেক সময় পাথর পর্যন্ত সরে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে ফানাহাত্তাত আলা ফামি গারিহিম সাকরাতুম মিনাল জাবাল ফাআতবাকাত আলাইহিম ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা ফাদউল্লাহা বিহা ফাকালা আহাদুহুম اللهم لعله يفرجوها إنه كان لوالدان الشيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم فهلبتم بدأت بوالدي أسقيهما قبل والدي فما آتيت حتى أمسيت وإنه قد نما بي الشجر فحلبت كما كنت أحلب فوجدتهما قد نما فجئت بالهلاب فكنت عند رؤوسهما أقرأ أن أوقدوهما والصبية يتضاغون عند قدمي فلم يزل ذلك دابي ودابكم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك ففرج لنا فرجة ونرى منه السماء বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি কয়েক জায়গায় স্থান পেয়েছে, 5 জায়গায় এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। আমি যে হাদিসের সনদ পেশ করেছি সেটা বুখারী শরীফের জেলদে সানি 883 পৃষ্ঠাে 11 লাইন পরে, আর এই হাদিসটি মিশকাত শরীফে 420 লাইন পরে হাদিসটি রয়েছে। দোয়া করলে যে কি উপকার হয় এই হাদিসটির পর্ব শেষ করে আমি 5 ওয়াক্ত নামাজের কথা ইনশাআল্লাহ স্টার্ট পুরোপুরিভাবে করতে চাই। আপনারা রাজি? হাট হুজুরের কাছে রাজি? শুধু কোরআন আর হাদিস শুনবেন, আজে বাজে কোনো কথা আমি বলতে রাজি নাই, আর এগুলো আমার পছন্দ হয় না। কোরআন হাদিসের বাইরে যারা কথা বলে এগুলো আমার পছন্দ হয় না।
যেহেতু কথা হবে কোরআন এবং হাদিস, সলিড কথা, সহিহ হাদিস হবে, কোরআনুল কারীম হবে। এমনি আর কথা বলে কেন, কিসের এটা এত মোবাইল কেন? আল্লাহ পাক আমাকে দীর্ঘদিন মক্কা শরীফ মদিনা মুনাওয়ারা রেখেছিলেন 4টি বছর। বদরের প্রান্তের থেকে 112 মাইল জায়গা উত্তরে গেলে জায়গাটির নাম হামরাতুল আসাদ। জায়গাটার নাম কি একটু বলুন। যে হাদিসটি আপনারা মুহাদ্দিসদের কাছে শুনেন, এই হাদিসটি কোথায় বর্ণনা করেছিলেন, এটা কোন দিনে? 23 রবিউল আউয়াল, রোজ শুক্রবার। হুজুর সকালবেলা রওনা দিচ্ছেন, ঠিক সেই সময় এই হাদিসটি হুজুর তেলাওয়াত করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তিনি বাবু কিতাবুল আদবের মধ্যে এনেছে। মিশকাত শরীফের মধ্যে যারা আপনারা হাদিস পড়ান, এই হাদিসটা 420 পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা রয়েছে। যারা দাখিলে ছেলেদেরকে পড়ায়, দাখিল আলেমদেরকে পড়ানো হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 112 মাইল বদরের থেকে নিশা, কাইলি, রুবাম্মান, আপনি, জুআদিল হিয়া, হামরাতুল আসাদ, এই 7টা রাস্তা আছে। আলহামদুলিল্লাহ এমন কোন রাস্তায় নাই যে আল্লাহ পাক আমার নিজের হাতে আমি ড্রাইভিং করিনি। সৌদি আরবের প্রায় 63টি জেলার মধ্যে আমি প্রায় 46টি জেলার মধ্যে আমি গাড়ি চালিয়েছি, এবং কোথায় কোথায় কি সঙ্গে সঙ্গে আমি নোট করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে 18-19 বছর মাদ্রাসা পড়াইছিলেন। দাওরা হাদিস পাশ করার পরে কামেল 4 গ্রুপ পরীক্ষা দিয়ে প্রথম স্থানে সোনার মেডেল পাশ করার পরে আমি দিল্লি জামে রহিমিয়া, ওখানে দারুল ইফতা পড়ি। এরপরে আমি জামিউল আজহারে মিশর ইউনিভার্সিটিতে চলে যাই। যেরকম আল্লাহু আকবার। যতটুকু সামান্য জানি না লেখাপড়া, এ কথা যদি বলে আমি জানি তাহলে আমি ভুল বকবো। আমি জানি না। কেউ যদি বলে যে আমি জানি, সে ভুল বলছে। কিচ্ছু জানি না আমরা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি মানুষকে সামান্য থেকে সামান্যতম কিছু দিয়েছি। এরপরে এই লোকটা কেমন করে বলতে পারে আমি জানি? যদি বলছে জানি, তাহলে সে কিচ্ছু জানলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে যাচ্ছে, হুজুরকে 4টে গাছে সালাম দিল। এটা রাসূলের মুজিজা। যেরকম কি যে আসতে বলবে রাসূলের উম্মত, সে হতে পারবে না। যেরকম কি নবী হইতে গেলে 3টে কোয়ালিটি লাগে। 1 নম্বর ওহী, 2 নম্বর মুজিজা, 3 নম্বর হুসনে খালক, উন্নত মানের চরিত্র। কয়টা? 3টে। আব্বারা সকলে বলুন কয়টা? নবী হইতে গেলে আল্লাহ যাদের আম্বিয়া করেছেন, নবী করেছেন, রাসূল করেছেন, তাদের কয়টা জিনিস দান করেছেন? 1 নম্বর ওহী, 2 নম্বর কি মুজিজা, 3 নম্বর উত্তম চরিত্র, আরবিতে বলে হুসনে খাল। এই তিনটে জিনিসে ভূষিত করে আল্লাহ পাক আম্বিয়া তৈরি করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাসূল ইন্নী ইলাইকুম জামিয়া। এক একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একটা কওমের জন্য পাঠিয়েছে, আর আমার রাসূলকে গোটা জাতির জন্য প্রেরণ করেছেন, সমস্ত মানুষের জন্য পাঠিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আরো যেরকম আল্লাহু আকবার। আমার রাসূলের ইজ্জত অনেক বড়। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি বলুন মানবকুল, আমি তোমাদের সবার প্রতি আমি আল্লাহ রাসূল হয়ে এসেছি। যেরকম আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 4018 মাইলের পয়গম্বর বানাইছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে 2006 মাইলের পয়গম্বর বানিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে 46,000 বর্গ মাইলের পয়গম্বর বানিয়েছেন। আর আমার রাসূলকে সারা জাহান, আখিরাত, দো জাহান সকলের প্রতি রাসূল বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। তাহলে সকলের চেয়ে দাম আমার রাসূলের কম না বেশি? আপনাদের কাছে আমি ইনচার্জ হাত উঠে দেখতে চাই, বেশি না কম? যেই নবীর দাম বেশি, সেই নবীর উম্মতের দাম অন্য নবীর উম্মতের চাইতে বেশি।
অত্যন্ত খুশি হলাম। আগে আমি তাকবীর দিলাম আর এরপর আমার বাবা দিল। আল্লাহ তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন বেহেশত নসিব করে, যেরকম আমি। আমরা ঠকি না দ্বারা, দোষী না তারা, রুদ বেতনের খসিয়ে তারা, জ্বলন করেছি হৃদয় ভরে, অগ্নি আগুনে আমল ভরা, ভাই কিরে করেছি সুজন তাকে করি না ভাই আমরা তারা, মুসলিম তুই জেনে রাখ মোরা বিশ্বের মধ্যে শিরা জাতি আমরা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে আমরা মুসলিম জাতি, পৃথিবীর মধ্যে আমরা কাউকে ভয় করি না, আমরা শুধু ভয় করি কাকে? আল্লাহকে। ওয়ায়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমরা শুধু আল্লাহকে ভয় করতে জানি। তা যে নবীর দাম বেশি সেই নবীর উম্মতের দামও ছোট। কথা বলেন, কম না বেশি? তাহলে কিসি বেশি হবে? তোমাদের মধ্যে যদি খারাপ দেখো, কুনতুম উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দেশে অনেক না জানিয়ে ব্যাখ্যা করে যে তোমাদের মধ্যে ভালো জাত ওরা যারা মানুষের কাছে সৎ উপদেশ দেয় আর অন্যায় বিরোধিতা করে, সেখানে বাধা দেবে না। বাংলাদেশে আপনি সিনেমা হচ্ছে, কোনদিন আপনি নামাজ পড়ে কোনদিন বাধা দিলেন না, আপনার নামাজ পড়ার 4 পয়সারও কোনো দাম না। নামাজ পড়ার 4 পয়সার কোনো দাম নেই। আপনি কি করে হলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস? কি করে হলেন? গপ্পু গপ্পু কথা বলো, বড় বড় গাল মারিয়ে কথা বলো মিয়া। নাসবানা তোমার গ্রামের মেয়েরা বেপর্দা ভাবে পাতলা কাপড় পরে, তুমি কোনোদিন বিরোধিতা করতে পারলে না যে যদি এইরকম করিস তোর সাথে আমার সবাজ নাই। ওয়ালা আরিয়াতি যাকরাতা ফিল বুকতে, যারা যে মেয়েরা উটির মতন চলে, মাথায় কাপড় দেবে না, বুকে কাপড় দেবে না, ওয়ালা আরিয়াতি সাওবাতুন, পাতলা কাপড় পরে শরীর দেখা যায়। হুজুর বলছেন লাম তারাউনাহা ফিন্নার, তারা জাহান্নামে যাবে, আমি ভ্রুক্ষেপ করেও তাকাবো না। মেয়েদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে। আপনি এই পর্যন্ত জামা বানাইছেন, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। বেটা তুই হজ করছিস, তোরে হাজি বলে কোন বেটা? তুই মৌলানা হইছে, তোর বউ হাতার জামা পর্যন্ত এই পর্যন্ত বানাইছিস, তোর মৌলানা টলানা। কথাবার্তা যা বলবো একেবারে সোজা কথা বলে দেব। কাউকে ভালো মনুক আর না মনুক দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। আপনারা খুশি নেবে খুশি? মেয়েদের হাতের কবজা পর্যন্ত জামা বানাবেন। কথা বলবি না, হাতের কবজা পর্যন্ত জামা বানাবা, নাভির নিচে জামা দেবা, মুখ শুধু চোখ দুটি বাইরে হয়ে থাকবে, আর তাদের কথার আওয়াজ যেন তাদের পায়ে মুজু থাকবে, হাতে মুজু থাকবে, আস্তে আস্তে হাঁটবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জোরে যে চটপট চটপট যেন আওয়াজ না হয়। তাহলে তুমি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ হইতে পারবে। তুমি এগুলো সব বাদ দিলে, অন্যায় যেগুলো আছে তার একটু বিরোধিতা করলে না, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কয় আমার পক্ষে সম্ভব না, আমি পারতেছি না। আল্লাহ পরিষ্কারই বলেছে আমার দ্বারা সম্ভব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত। সুজ দেখছেন না? সুজ কথা বলেন না কেন? নাতি পুতিরা কথা বলিস নাকি? সুজ দেখছেন না? এই সুজের যে সিদা আছে, হুটু আছে, এই হুটোর মধ্যে যেমন ছোট
সুজের যে ছিদ্র এটা বড় না ছোট? ছোট ছিদ্রের ভিতরে দিয়ে যেমন উট ঢুকতে পারে না, আল্লাহ বলছেন যারা আমার জমিনে থাকে অন্যায়ের বিরোধিতা যারা করলো না, আমার দিনকে যারা অস্বীকার করেছে, আমিও তাদেরকে ওই সুজের ছিদ্রের ভিতরে দিয়ে উট গমন করা ঢুকানো যেমন অসম্ভব, আমার বান্দাকে আমি বেহেশতে আমি দেব না, ওদের জন্য বেহেশতে ঢোকা ওরকম অসম্ভব। এ কথা আল্লাহ বলছে না? একটু জোরে কথা বলেন, যারা হাফেজ কোরআন আছে অর্থ বোঝেন, আল্লাহ তাই বলছে না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা বেহেশতে যেতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামাল, জামাল মানে উট, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের উট যেমন সুজের ছিদ্র দিয়ে ঢুকতে পারে না, ঠিক আমার বান্দাকে আমি বেহেশতে ঢুকানো অসম্ভব ব্যাপার। এই কথা কে বলছেন? এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাঁটতেছেন, দেখে কি একটা পাহাড়, পাহাড়ের উপর বিরাট একখান পাথর। হুজুর দেখে সাহাবাদেরকে বললেন, এই যে পাথর, বনি ইসরায়েলের যুগের লোকেরা তিনজন লোক তারা হাঁটতেছিল, সেই সময় কোনো ছাউনি ছিল না, কোনো ঘর ছিল না। আজকাল আমরা বাস এবং প্রতিটি ঘাটে ঘাটে স্টেশন, বড় থানা লেভেলে বা বড় বড় মার্কেট বাজার রাস্তার কাছে আমরা ছাউনি দেখতে পাই, মানুষ একটু বসার একটু সুযোগ পায়। ওই যুগে ছিল না। আরব জাহানের নিয়ম হলো ওই পাহাড়ের ভিতরে ওরা গর্ত কাটি কাটি থতো, মানুষ নেকির জন্য, যাতে মানুষ একটু বিশ্রাম করতে পারবে। ওরা হঠাৎ তিনজন লোক, মক্কার বাড়ি হলো মক্কা, আরেকজন হলো কেনকানা, আরেকজন হলো সুবতারা খয়বার, এই তিন বন্ধু বছরও এরা একবার এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি যেত। আমাদের দেশে দেখবেন এখন আপনাদের বন্ধু যদি না হয় তা আমের সময় কিছু বন্ধু পাওয়া যাবে। যে দেশে আম নাই ওরা আম খাওয়ার জন্য বন্ধুর বাড়ি আসে, কি কন ঠিক না? আমাদের দেশে যখন শীতের সময় হয় তখন বন্ধুদের না গেলে অন্তত পাটালি গুড়ির জন্য ফরিদপুর জেলায় মানুষ যখন পাগলের মতন হয়ে যায়, আমরা তখন তাদেরকে 2-4 কেজি পাটালি গুড় দিয়ে দেই, যা আসছে তুই খা, জম্মের খাওয়া খা। আবার আপনাদের দেশে আসছির জমায় ট্যাক্সির এসছি, যখন আমরা আসি তখন বলছে, বাহা ওই পূব দেশে কোনো আম নাহি রে, গুটি আমরা কি খাবে, 2টি আম খা। এই আম খার এক একটা দেশে একটা ফসল। ওই সৌদি আরবের নিয়ম হলো, মিডিল ইস্টের নিয়ম হলো, যারা আশ্রয় করবে ওরা 2000-3000 যুবক মুহররম মাসের 10 তারিখে একটা গুহা খুঁটে, সের মধ্যে পাথর খুঁটি খুঁটে সেখানে রাখে, মানুষ আশ্রয় নেয়, মানুষ সেখানে অর্থাৎ একটু বিশ্রাম নেয়, খাবার দাওয়াত দেয় না। এই তিনজন লোক ওই রাস্তাটি যাচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে সে পাথর খান দেখো, পাথর খান বনি ইসরাইলদের হাতের 30 হাত লম্বা, 20 হাত চওড়া, 10 হাত উঁচু। কম্পিউটার তো ওজন করলে মনে হয় খুব অল্প ওজন হবে। কথা কয় না, কথা আসছে না কেন? কথা বোঝা যাচ্ছে না? 30 হাত আমাদের হাতের না, ওদের হাতের। 30 হাত লম্বা, 20 হাত চওড়া, 10 হাত উঁচু। এই পাথর খান উপরে ছিল, নিচে কিছু বালু বালু মাটি ছিল। ফাসাবাহু আবিলুন ফাতারাকাহু সালদা। কোরআনুল কারীম সূরা বাকারা 3 পারা। হাফেজ বাবা যারা আছো, আমি বুড়া হয়ে গেছি, যদি ভুল হয় তোমরা বলবে না হুজুর এটা কোরআন শরীফের আয়াত না, আমি কান ধরে তখন লাফ মারি চলে যাব। আমি যেটা বলছি এটা কোরআন না বানানো কথা? জোরে বলতে হবে, কিসের কথা? ফাসাবাহু আবিল ফাতারাকাহু সাল্লা। বৃষ্টি যখন আসে, পাথরের উপর মাটি থাকলে পাথর শেষ হয়ে যায় না, ওই মাটি ঠুক চলে যায়, মাশাআল্লাহ গলে যায়। তুমি একটা কথা, সুন্দর কথা বলছো শোনা, গলি চলে যায়, এমনি যায় না, গলি চলে যায়। 30 হাত পাথর উপরে আছে। 4টে চিকুন গাছ ছিল, চিকুন গাছ মানাইতে পারেনি।
একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনাকে রাস্তার পাশে হালকা পাতলা গাছ থাকলে কভার করতে পারে? ওই গাছ ভাঙ্গে যাবে, গাছ ভাঙ্গে চিঙেছে পাশে খাতে পড়ে যাবে, দেখবেন সব প্যাসেঞ্জাররা ওর মধ্যে কষ্ট পাচ্ছে। আর রাস্তার পাশে কিছু বদ লোকেরা আছে, তারা করে কি ওই যে কোথায় সুটকেস আছে, মানুষ মরে যাচ্ছে, সে দেখা করে না, কোথায় ব্যাগ আছে নিয়ে টানাটানি করে। সব জায়গায় আছে বাপ। বাজান জামাত ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা মুনাফিক কাফেরদের কথা শ্রবণ করো না। ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, মুনাফিক কাফেররা যতই দুশমনি করুক না কেন তোমাদের ক্ষতি করতে পারবে না যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আর তিনিই তোমাদের অভিভাবক। যেরকম আল্লাহু আকবার। আপনারা যারা মাঝখানে আসেন, আমি তাদের অনুরোধ করলাম 2 ঘন্টা 1 ঘন্টা আমি যত সময় ওয়াজ করব আমরা উঠবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা যদি আপনাদের প্রস্রাব যদি চাপায় না রাখতে পারেন, কি করে স্ত্রী রাখবেন? মেল পোস্টেড যদি এত দুর্বল হয়ে যায় তাহলে তো খুবই সর্বনাশ। হ্যাঁ, অত্যন্ত বুড়ো মানুষ যারা, তাদের ব্যাপারে 36 ক অনুচ্ছেদ সংবিধান মালায় তাদের জন্য এটা রাখা মওকুফ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যুবক ছেলেরা যদি কন্ট্রোল না করতে পারেন, আপনাদের পরিণতি কি হবে এটা বিষয় নিয়ে সংশয় রয়েছে। এই জন্য যুবক বাবা যারা আছো তাদেরকে ওই বিষয় বলি, এবং সবর এখতিয়ার করার জন্য 33 ক অনুচ্ছেদ সংবিধান মালায় আপনাদেরকে এখতিয়ারভোগী করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার বাবারা এখন দেখেন আর উঠবে না, আর উঠলি মানুষ মনে করবে যে যা কিছু ছিল সব শেষ। মানুষের কাছে এমন দুর্বল কোম্পানিতে পড়ে যাবে যার কারণে ওর সব শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা না ওঠার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিরাট পাথর, বিরাট পাথর। এখন বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে ওই পাথরটা মাটিতে কভার করতে পারে না, ওজন ওয়েটটা ওটা গোড়োয় আসে একটা গুহার মুখে পতিত হয়েছে। অবস্থাটা খুব নাজুক। হাদিসের ব্যাখ্যা শুনুন। ফান হাত্তাত আলা ফামি গারিহিম, গুহার মুখে পতিত হলো সাখরাতুম মিনাল জাবাল, পর্বত হতে একখান পাথর। ফাআত বাকাত আলাইহিম, তাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিল। ফাকালা বাদুহুম লিবাদিহিম, তাদের মধ্যে হইতে একজন অপরকে একে অপরকে বলা বলি করলো, উনজুরু আমালা, তোমরা তোমাদের আমল নেক আমল দেখো। আমিলতুমুহা লিল্লাহি সালিহা, জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকো তার ওসিলা দিয়ে দোয়া করো। লাআল্লাহু ইউফাররিজুহা, তাহলে হতে পারে আল্লাহর ইচ্ছায় তোমাদের পাথর খান সরাই দিতে পারে। যখন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। তোমরা একটা পাখা নিয়ে এসো তো, আমাকে একটু পাইকারি দরে বাতাস দাও বাপ, আমি বুড়ো হয়ে গেছি, একটু বাতাস খাবো। না ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না বাপ। তোরা এই ছেলেরা যাদেরকে আমি মাথায় পগড়ি দিলাম, তারা যা একটা পাথরি নিয়ে এখানে পঙ্খি নিয়ে আমাকে একটু বাতাস কর বাপ। আপনারা এই হাদিসটি আপনারা পড়ছেন পাথরের কথা, আরে পাথর আমি নিজে দেখে এসেছি। যেরকম আল্লাহু আকবার। আমি নিজে স্বচক্ষে দেখে এসেছি বাবা। এই পাথরখানা রয়েছে বদরের থেকে 112 মাইল দূর। জায়গাটার নাম হামরাতুল আসাদ, একটু লিখে রেখেন, হামরাতুল আসাদ। এই জায়গার মাটিও আমার কাছে আছে। আমি ওই জায়গায় গেছি, পুলিশ বলছে সেরে কি, যা বেড়া
সেরেকি এটা সেরেকি এটা সেরেকি, তুই কি সেরেকি জানিস? তুই একটা বন্দুকের সর নিয়ে বসে রয়েছিস, তুই লেখা জানিস, বলা জানিস, এটা জায়েজ কোনটা জায়েজ না জায়েজ এ ব্যাপারে তোর এই আইডিয়া কি দিল? দিছি ধমক, এটা জায়েজ ওটা জায়েজ, এটা জায়েজ ওটা জায়েজ। তুমি এত জায়েজ কে? যে মাছ খাও, মাছ খাওয়ার কথা তো কোরআন শরীফের মধ্যে কোথাও কোনো আয়াত নাই যে ভুটি মাছ খাও, ইলিশ মাছ খাও, এগুলো তো কোনো সব নাই, তো খাও না। কোরআন শরীফের মধ্যে জামুসুন শব্দ নাই, মশির গোস্ত কানজে, এই মশির গোস্তর কথাও তো কোরআনে নাই, খাও না। দিছি পুলিশ এক ধমক, ধমক দিলি চুপ করছে। আরে তুই বন্দুক নিয়ে থাকিস ডিউটি, 2, 3, 4 ঘড়িয়ে ঘড়িয়ে পুলিশ গিরি করিস, চুপ করে বসে, তুই আবার প্রথম আর আজকে। আর আমার পাওয়ারফুল আলা চাকরি, আমাকে বাংলাদেশের থেকে গভর্নমেন্ট আমাকে চাকরি দিয়েছে কনসুলার, আমার সাথে ভাইলেমে করবে? আমি সে দেশে আমি কিষেন বেচতে যাইনি, কামলা খাটতে যাইনি, আমার গভর্নমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে পাঠাইছি ইউনিভার্সিটিতে, কবল তখন পড়ছি বিয়ে করার আগে, তখন অন্যরকম মশানি আলাদা। আমার দিছি পুলিশ এক দাবড়ি, চুপ করে রয়েছে, এটা সেরে কি ওটা সেরে কি, তারপরে আর সেরে কি, তুই বুঝিস কি? ওই পানি উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা, এরকম আল্লাহু আকবার। দেখো তিনজনে বলাবলি করতেছে, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো তার ওসিলে দিয়ে দোয়া করো, লাআল্লাহু ইউফাররিজুহা, হলেও হতে পারে আল্লাহ পাক আমাদের এই মুসিবত থেকে পাথর কান সরাই দিতে পারে। তো কি শুনে যে বাবাজিরে আমার, তিনজনের মধ্যে যে বয়স বেশি, এই লোক বলল যে আমি তো ভালো কাজ করি না, তবে আমার আল্লাহুম্মা, হে খোদা, ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কাবীরান, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিলেন, ওয়ালি সিবিয়াতুন সিগার, আর কয়েকটি ছোট বাচ্চা ছিল, কুনতু আরআ আলাইহিম, আমি ছাগল চড়াইতাম, ফাইদা রাহাতু আলাইহিম ফাহালাবতু, যখন সন্ধ্যায় ফিরে আসতাম তখন তাদের জন্য দুধ দহন করিতাম, বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা।